হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি পূর্বস্থলী বর্ধমান। আর এখানে পরিযায়ী পাখির একটা পার্ক আছে। তো আমরা এখন আপাতত যাচ্ছি নৌকায়, কারণ এখানে যারা মাঝি ভাইরা আছেন সবাই বলেছেন যে এইখানে নৌকোয় করেই নাকি পাখি দেখতে হয়। তো দেখা যাক, অল্প অল্প শীত পড়েছে, এখন কত পাখি এসছে। আর এখানে প্রচুর নৌকো আছে, নৌকোগুলো সব ভাড়া দেওয়া হয় এবং এইভাবেই ঘুরে ঘুরে দেখতে হয়। তো দেখো বন্ধুরা, আমরা নেমে পড়লাম নৌকার উপরে, আর নৌকা চলতে শুরু করলো এই বিশাল জলাশয় জুড়ে। আর আমি তো একটু পোজপাশ দিচ্ছিলামই, কিন্তু হ্যাঁ, মনে মনে ভয়ও ছিল। আমি কিন্তু সাঁতার জানি না। আর দেখো, দেখেছো, এর মধ্যেও একটু কায়দা তো করতেই হয়, তাই না? দু চারটে ফটোশ্যুটের ব্যাপার ছিল তো ওর জন্য। তো দেখো, চারপাশের দৃশ্যটা খুব সুন্দর। আসলে আমরা যে জায়গাটায় চলছিলাম, এখন তো সবে যাত্রা শুরু, তো এই জায়গাটায় জলটা কিন্তু একটু কমই ছিল। তো কিন্তু জলটা এত স্বচ্ছ ছিল যে নিচে কি কি আছে সবটাই দেখা যাচ্ছিল। আর দেখো, কত পাখি, বিভিন্ন ধরনের পাখি উড়ে বেড়াচ্ছিল পুরো জলাশয় ঘিরে। আমরা দেখো এখন নৌকা বিহারে বেরিয়েছিলাম, তো ভীষণ ভীষণ মজা লাগছিল বলে আর বেশ কিছু ভিডিও করে ফেললাম। আর আমি একটু সাইডগুলো ঘুরে দেখাতে বলবো, ক্যামেরাতে সাইডগুলো একটু দেখো, ভিউগুলো কি অসাধারণ লাগছে। আর এরকম সময়ও এসে যে আমরা এত পাখি দেখতে পাবো, পরিযায়ী পাখি, সেটা আমরা ভাবিনি। দেখো, বিভিন্ন জায়গায় অনেক 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 রকম পাখি দেখলাম। উনি এক একটা পাখির অবশ্য এক এক রকম নামও বলছিলেন, ভীষণ ভালো লাগছিল। আর এই যে জলাশয়টা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে চুপিকাষ্ঠশালী জায়গাটার নাম। তো এটা মরা গঙ্গা। আসলে নবদ্বীপে থেকে এই গঙ্গাটা ভাগ হয়ে গেছিলো। এখানে পুরনো গঙ্গাটা ছিল, কিন্তু যখন সে স্থান পরিবর্তন করে তখন ওই দিকটা মেন হয়ে যায়, আর এটা এরমভাবেই পড়ে আছে। তো এই জায়গার মানুষের প্রধান কাজ হচ্ছে, ওদের যা জীবিকাটা হচ্ছে এই যে নৌকা বিহার আর মাছ ধরা, মেন কাজ। তো দেখো, মানে এরকম যদি একটা জায়গায় এরকম একটা সময়ে আসা যায়, তো অনায়াসে বেশ কিছুটা ভালো সময়, ভালো মুহূর্ত কাটানোই যায়। আর প্রিয় মানুষ, প্রিয়জন, আত্মীয় স্বজন, পরিবার সবাইকে নিয়েই আসা যায়। তো তোমরা অবশ্যই পূর্বস্থলী বর্ধমান একবার ট্রাই করো। হ্যাঁ, অবশ্যই এসো জায়গাটায়। আর এখানে থাকা খাওয়ার সম্পূর্ণ রকম ব্যবস্থা আছে, কোনো রকম কারোর সমস্যা নেই, তোমরা আসলেই থাকতে পারো এবং খুব অল্প রেটে। প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমরা নৌকা বিহার করে চলে আসলাম। আমাদের ভীষণ 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 ভালো লেগেছে, তার কারণ ওই যে অত দূরে দেখতে পাচ্ছ, অত দূরে কিন্তু আমরা মোটেই বুঝতে পারিনি যে এত রোদের তাপ, মানে শুধু আমাদের এত এত হিট দিচ্ছে। তো আমরা এই পাখিরালয়ের ভেতরে চলে এসেছি। আর ভেতরটা এত সুন্দর, স্পেশালি এই ছোটো ছোটো কটেজগুলো, এগুলোর প্রতি তো আমার একটু পুরনো ভালোবাসা আছে, এই কারণ আমি এটা খুব পছন্দ করি। হ্যাঁ, যদি কখনো বাড়ি হয় না, এরকম একটা বাড়ি হোক, ছোটোখাটো, পরিষ্কার করেও সুবিধে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে তো অনেকটাই চলে এসেছি। আর এই যে আমরা যে নৌকা বিহার করছিলাম, এই নদীটা পেছন দিকটা, মানে যে দিকটা আমি হেঁটে যাচ্ছি সেই দিকটা। আর তোমাদের আমি একটু দেখিয়ে দিই, এই যে। তো বন্ধুরা, জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।